একজন চা প্রেমী মানুষ চা ছাড়া কী বুঝে, তাও যদি হয় ক্যারামেল চা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আরিশা মমস কিচেন ব্লগ থেকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব চা, দুধ চা, ক্যারামেল চা। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। এর জন্য শুরুতে একটি পাত্রে আমি কিছুটা চিনি দিয়ে নিলাম। চিনিটা আমি ক্যারামেল তৈরি করব, মানে আমি 5 জনের পরিমাণ চা তৈরি করব, তাই আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি কম বেশি হতে পারে, এটা আপনাদের পছন্দ। মানে চিনিটা আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। দেখুন আমি চিনিটা দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে অনবরত নাড়তেছি। এটা অনবরত নাড়তে হবে, কারণ কি না নাড়লে জিনিসটা চিনিটা শক্ত হয়ে যাবে, পানিটা শুকায় চিনি নরম হয়ে যাবে, মানে শক্ত একটা ঝরঝরে চিনি হয়ে যাবে। যেন আমি অনবরত নেড়ে একটা ক্যারামেল তৈরি করব। দেখুন দেখুন আমি নাড়তে নাড়তে কীরকম একটা কালার চলে আসতেছে। আস্তে আস্তে এই কালারটা যখন গাঢ় হয়ে যাবে, তখন আমি আলাদা একটা প্রসেস শুরু করব। আর চা তো সবাই পছন্দ করে, দুধ চা তো বলার বাইরে। আমার মতো যারা দুধ চা পাগল তারা, দেখুন আমারটা কীভাবে কালারটা ঘন হয়ে আসতেছে, কেমন একটা কালার চলে এসেছে। দেখুন কীভাবে ফুলে উঠতেছে। এই মুহূর্তে এখানে আমি দুধ দিয়ে দিব। তাও এটা আমি বললাম আপনাদের পরিমাণ মতো, যেহেতু আমাদের মানুষ বেশি, এখানে আমি 1 লিটার না, আমাদের হাফ লিটার একটা গ্লাস আছে, মগ আছে, মগে মেপে আমি চিনি দিয়ে দিছি। দেখুন কীরকম হয়েছে। আমি দুধটা ছিল ঠান্ডা ঠান্ডা দুধ দেখো এভাবে দলা পেকে গেছে। চিনি শিরাটা এরকম হলে মনে করবেন হয়ে গিয়েছে আপনার শিরাটা ঠিকঠাক মতো। হালকা দুধটা গরম হলে ছুটে গিয়েছে। দেখুন অনবরত নাড়তে হবে। দুধটা হালকা একটু উতরণ দিলে আপনার চাইলে এখানে পানি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে দেখুন উতরে নেব। চারপাশে কীভাবে ফুলে উঠেছে, দুধ আমার বলক দিয়ে দিয়েছে। আমি দুধটা কিছুক্ষণ উতরে নিব, কারণ দুধটা কিছুক্ষণ উতরে দুধের যে পানির যে বাষ্পটা সেটা উঠে যায়। মানে এর সাথে আমি 2-4 চামচ চা পাতা দিয়ে দিলাম। দেখুন এখন আমি দুধটা কিছুক্ষণ জাল দিয়ে একটু কমিয়ে নিব, যাতে দুধটা একটু ঘন হয়, মানে চাটা একটু ঘন হয়। আর চা পাতাটা সবসময় চেষ্টা করবেন দুধটা উতরানোর পরে দিতে, তাহলে দুধটা একটু ঘন হয়, ভালো হয়। তাহলে পানি পানি থেকে যে উতরানোর আগে চা পাতাটা দিলে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে চায়ের। দেখুন অনেকটা কমেও গিয়েছে, যে দাগটা দেখুন উপর থেকে নিচে অনেকটা কমে গিয়েছে। আমারও চা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন আমার চা তৈরি হয়েছে, আমি পরিবেশন করা শুরু করে দিচ্ছি। খেতেও কিন্তু সে হয়েছে। যে আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।